A video has emerged online showing a restaurant worker, reportedly in the Ilford area, standing just outside his workplace while still wearing his apron, which suggests he was either on a break or still actively working his shift. আজকে ব্রিটিশ একটি গণমাধ্যমের খবর, যেটি হচ্ছে লন্ডনের ইলফোর্ড এলাকায় এক বাংলাদেশি সম্ভবত চাকরি করেন, তার শরীরে অ্যাপ্রন পরা ছিল, সেটি দেখে বোঝা যাচ্ছে তিনি রেস্টুরেন্টে চাকরি করেন। এবং যেই রেস্টুরেন্টে তিনি চাকরি করেন সেই রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে তিনি তার হাত তার ব্যাক সাইডে প্রবেশ করাচ্ছেন, একদম স্পষ্ট সেটি দেখা যাচ্ছে। এবং রিপোর্টে সেটিও বলা হচ্ছে তার কিছুক্ষণ পরেই তিনি একজনের সাথে হাত মিলিয়েছেন, যেটাকে বলা হচ্ছে হাইজেনের যে সমস্যা। এবং তিনি যেভাবে তার ব্যাক সাইডে হাত প্রবেশ করিয়েছেন, তিনি যখন খাবার তৈরি করেন বা এই হাত তিনি ধুয়েছেন কিনা পরবর্তীতে, এবং তার যে খাবার তৈরি করেন এই হাত একই হাত ব্যবহার করে, তাহলে মানুষকে তিনি আসলে কি খাওয়াচ্ছেন। বাংলাদেশে দেখবেন রাস্তাঘাটে যারা ফুচকা বা চটপটি বিক্রি করে, আমরা প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমস্ত ভিডিও দেখি যে যারা ফুচকা বা চটপটি বিক্রি করে তারা এক এক সময় নাকে হাত ঢুকিয়ে দিচ্ছে, এক সময় পেছনে হাত দিচ্ছে, তার শরীরের বিভিন্ন জায়গায় চুলকাচ্ছে হাত দিয়ে, ওই হাত দিয়ে আবার তিনি খাবার বানাচ্ছেন, চটপটি ফুচকা বা অন্যান্য স্ট্রিট ফুডগুলো বানাচ্ছেন। একই ঘটনা হয়েছে লন্ডনের মতো জায়গায়, সেটি হচ্ছে ইলফোর্ডে। একটি ব্রিটিশ গণমাধ্যমে এই সংবাদটি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ওই ব্যক্তি রেস্টুরেন্টে চাকরি করেন এবং রেস্টুরেন্টে চাকরি করার সময় বা চাকরিরত অবস্থায় উনি কাজে থাকার সময় তিনি এই কাজটা করেছেন, যেখানে তিনি অ্যাপ্রন পরা এবং তিনি রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে তিনি তার হাতটা তার শরীরের একটা অংশে তিনি প্রবেশ করিয়েছেন এবং কিছুক্ষণ পরে তিনি আরেকজনের সাথে হাত মিলিয়েছেন। এ নিয়ে বাংলাদেশি সমাজে একটা নেতিবাচক এই প্রতিবেদনের কারণে পড়তে পারে, কারণ বাংলাদেশি যারা ওয়ার্কার আছেন বা বাংলাদেশি যারা রেস্টুরেন্টে কাজ করেন, তারা আসলে হাইজেন সম্পর্কে তারা কতটুকু ধারণা রাখেন এবং হাইজেনের বিষয়টা তারা কতটুকু সিকিউর থাকেন, এই প্রশ্ন কিন্তু এই রিপোর্টে তোলা হয়েছে। তো সুতরাং এই যে ছোট ছোট বিষয়গুলো আমাদের নজর রাখতে হবে, কারণ দিন দিন মিডিয়া যত ডেভেলপ হচ্ছে ততই কিন্তু সব খুঁটিনাটি বিষয়গুলো এখন সামনে চলে আসছে। যারা রেস্টুরেন্টে আমরা জব করি, আমরা হাইজেনের বিষয়টা চিন্তা করবো, অথবা আমরা নিজেরা আসলে যেই কাজটা করি এই কাজটা একই কাজটাকে আরেকজনের জন্য সেটা প্রযোজ্য কিনা সেটাও চিন্তা করতে হবে। এই লন্ডনের এই ব্রিটিশ গণমাধ্যমের এই প্রতিবেদনের ফলে বাংলাদেশি কমিউনিটির মধ্যেও কিন্তু একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে এই ঘটনার কারণে। বাকিদেরকে আসলে ব্রিটিশরা কিভাবে দেখবে? এখন বাংলাদেশি যারা রেস্টুরেন্টের ব্যবসা করেন বা বাংলাদেশি যাদেরকে কর্মচারী হিসেবে বা কাজে রাখেন, তারা আসলে এটাকে ভালোভাবে নিবে কিনা, এগুলোও কিন্তু চিন্তা করতে হবে। এবং আমরা যেন সাবধানে থাকি এবং সাবধানে চলাফেরা করি এবং এই বিষয়গুলো হাইজেন, বিশেষ করে হাইজেনের বিষয়গুলো চিন্তা করি, সেটা যেন আমাদের মাথায় থাকে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।